গোটা পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা পেয়েছে। তারপর থেকেই তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়েছে এবং সর্বশেষ প্রায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই দুটো ল্যাম্পপোস্ট হিসাবে দাঁড়িয়েছে, বাদবাকি আর কোথায় কেউই থাকবে কিনা সন্দেহ। এরকম একটা পরিবেশে মুর্শিদাবাদ জেলায় সমস্ত পৌরপিতাগুলো হঠাৎ করে তারা কিন্তু পদত্যাগ করছে। তারা পদত্যাগের কোনো কারণ তারা দেখাতে পারছে না। আমরা শুধু টিভিতে দেখছি পুষ্পার কোমরে দড়ি বেঁধে হাঁটানো হচ্ছে, চারদিকে ডিম ছড়া আন্দোলন চলছে। মুরগিরা ইতিমধ্যেই আন্দোলন শুরু করে দিয়েছে যে আমরা আর বেশি ডিম পাড়তে পারবো না, ডিমের দাম না বাড়ানো হলে। পরে মুরগিরাও হয়তো কোনোদিন ব্রিগেড ডেকে বসে থাকবে। এরকম অবস্থায় দেখলাম বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি, যাকে আমি একাধিক দিন আপনাদের এই ক্যামেরার সামনে নিশিকান্ত বাবু বলতাম, কারণ তিনি রাত্রি 11টার পর তিনি পৌরসভায় আসতেন। খানিকটা পা শক্ত করেই আসতেন, কারণ ব্যালেন্সটা ভালো ছিল। তারপরে দেখলাম কাদির জয়দেব ঘটককে সে পদত্যাগ করছে, লালবাগের ইন্দ্রজিৎ সে পদত্যাগ করছে, জঙ্গিপুর পদত্যাগ করছে। আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ নিয়ে এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি যে বহরমপুরের পৌরপিতা নারুগোপাল মুখার্জি তিনি আমাদের অভিভাবক বা সর্বভারতীয় নেতা অধীর চৌধুরীর প্রসঙ্গে তিনি নানান কুরুচিকর কথাবার্তা তিনি বলেছেন। পার্থক্য হচ্ছে এটাই যে অধীর বাবুর কে বলার জন্য আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, আর নারুগোপাল মুখার্জি পদত্যাগ করে চলে যাওয়ার জন্য ওটা তৃণমূল দলের কেউ তার পাশে দাঁড়াচ্ছে। পার্থক্য হচ্ছে এই জায়গাটা। চুরি করেছেন, চলে যেতে হবেই। অধীর বাবু তিনি উল্লেখ করেছেন যে আপনি ব্যাঙ্গালোর হয়ে আপনি দুবাইতে পালাচ্ছেন। আমরা তো বলছি যদি আপনার পালানোর সদিচ্ছা না থাকতো আপনি পদত্যাগ করলেন কেন নারুবাবু? আপনি এখন বলছেন জনদরদি শক্তিশালী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নানা আখ্যায় তাকে আখ্যায়িত করছেন। হঠাৎ করে আপনার গলায় বহরমপুরের বিধায়ক কাঞ্চন দা সমাজসেবী, তার বিরুদ্ধে কোন রকম দুর্নীতি নাই এত জয়গান গাচ্ছে। এই ভোটের আগে আপনি নারু মুখার্জি এই কাঞ্চন বাবুকে আপনি বলতেন দেখা যায় না পরিযায়ী শ্রমিক, এই ধরনের অপদার্থ বিধায়ক কি করে হয়? এই আপনাদের ক্যামেরাগুলো খুঁজলেই পাওয়া যাবে, নিশ্চয়ই কাঞ্চন বাবু শুনে থাকবে। তা আমরা বলছি আপনি কি বিজেপিতে ঢুকছেন? দ্বিতীয় কথা, আপনার যে বাহিনী পৌরসভার পয়সা দিয়ে আপনি পুষেছিলেন, সাহা, হাজরা, শেখ, ঘোষ, নীললাল, লালবাবু, সেই বাবুগুলোকে ফেলে রেখে আপনি চলে যাবেন দুবাইতে? তাহলে এই মাস্তান বাহিনীরা তারা কি করবে? আর মাস্তান বাহিনী ভাই যারা, তোমাদেরকেও বলছি, যে নারুবাবুর সঙ্গে তোমরা এতদিন ধরে থেকে নানান অত্যাচার করলে, তোমাদের মুনিব এখন তোমাদেরকে ছেড়ে দুবাই পালাচ্ছে, তোমরা এখন কি করবে? তোমাদের তো উচিত তার বাড়ি ঘেরাও করে রাখা, অন্ততপক্ষে হিসাব নিকাশটা বুঝে নেওয়া। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাইছি, তিনি বলছেন সালটা 2019, অধীর বাবুকে তিনি নাকি 70 লক্ষ টাকা দিয়েছিলেন তার এক সেই সময় এক কাউন্সিলর তার হাত ধরে। একটা পৌরসভার গ্রুপ ডি কেরানি সে 70 লক্ষ টাকা পায় কোথা থেকে বলুন তো? বাজারেই বা তাকে 70 লক্ষ টাকা বাকি দেবে কেন? তিনি বলছেন অধীর চৌধুরীর হাত দিয়ে তিনি চাকরি পান। আজ অধীর চৌধুরী তো আর সই করতে পারে না, কারণ অধীর চৌধুরী পৌরসভার উপদেষ্টা ছিলেন। আপনারা অ্যাপয়েন্টমেন্টে সই করেছেন নীলরতন নাথ, সুপারিশটা কিন্তু আপনার বাবা অধীর চৌধুরী করেছেন। আপনার বাবাও পৌরসভার স্টাফ ছিল, যদিও তিনি আমাদের কাছে কিন্তু শ্রদ্ধেয়। এখন কি
করার নেই, তার দুর্ভাগ্য। অনেক ভালো ভালো মানুষেরই কুলাঙ্গার পুত্র জন্মায়, তার ক্ষেত্রে তার কপালেও তাই হয়েছে। তার জন্য তার দুঃখ করার কোনো কারণ নেই। তিনি যেহেতু প্রয়াত হয়েছেন, ফলে আমরা তার প্রসঙ্গ টানছি না, কিন্তু আমাদের কাছে তিনি সত্য হয়েছে। আমি নারুবাবুকে বলছি, 70 লক্ষ টাকা আপনি কোথা থেকে পেলেন? বহরমপুর জুড়ে আপনার বিরুদ্ধে গান চলছে, ফ্ল্যাট চুরি, জমি চোর। তাই এরকম গান ওই অধীরবাবুর বিরুদ্ধে তো কেউ করেন। মমতা ব্যানার্জি বহরমপুর এসছে কানের মধ্যে ফুসফুস করে ওই ক্যামেরাতে ছবি তোলার জন্য। দিদি আজকে কিন্তু সোমবার, জানেন তো? একজন সাংবাদিক বন্ধু তিনি সাকের হাউসে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কানে কানে বর্তমান চেয়ারম্যান কি বললেন? বললেন যে আজকে খুব গরম পড়েছে দিদি। ওটা কানে কানে বলা হচ্ছিল যে মানুষকে দেখতে পায়, তা কানে কানে বলতে পারেননি যে আপনার 4.5 বছরে আপনি অধীর চৌধুরীর বিরুদ্ধে আপনি অ্যালিগেশন আনতে চাইছেন অর্থনৈতিক কারণে, আপনি আমাকে সাহায্য করুন, আমি সমস্ত তথ্য তুলে দেবো। তৃণমূলের এতগুলো বছর কেটে গেল, অধীর চৌধুরীর বিরুদ্ধে তদন্ত হলো না কেন? অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী ছিলেন। আপনার মতো স্বল্প জ্ঞানী লোককে না বলাই ভালো। একটা রেল মন্ত্রী যদি মনে করে 5 বছরের জন্য কোনো একটা কন্ট্রাক্টরকে বা ঠিকাদারকে একটা বাল্বের অর্ডার পাইয়ে দেবে, তাতে তার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আর অন্য কারো না নিলেও চলবে। বিজেপি সরকার এসছে, অধীর চৌধুরী পার্লামেন্টের সব থেকে বেশি সোচ্চার মানুষ ছিলেন, তার বিরুদ্ধে বিজেপি এখন পর্যন্ত কোনো তদন্ত করে কিছু তৈরি করতে পারেনি কেন? গাঁধী বাস স্ট্যান্ডে পাইপ গুলো পড়ে আছে, আপনার মনে আছে সেই কালো কালো বড় বড় পাইপ গুলো নারুবাবু? তখন তো আপনি নীলরতন নাথের ব্যাগ বইতেন। পাইপ গুলো কোথায় গেল? সেই যে আমরা যে শুনলাম খাতা কলমে পাইপ গুলো পড়লো আর পাইপ গুলো উঠলো, লইবা কখন আর পড়লোই বা কখন? খাতা কলমে টাকাগুলো কোথায় গেল? আপনি কেন প্রমাণ করতে পারছেন না যে আপনি দুর্নীতিগ্রস্ত নন? আপনার বিরুদ্ধে গান হচ্ছে কেন? রাত্রিবেলাতে এসে অফিস করতেন কেন? পৌরসভার কর্মচারীরা সবাই আপনার জন্য জয়গান গাইবে, এতে কোনো মানে নেই। 2-3 জন মহিলা তারা কংগ্রেস করতো, 1.5 থেকে 2 বছর ধরে তাদের মায়না আপনি আটকে রাখলেন, পস্কো কেসও দিলেন। আজকে আপনার উকিল কোথায় গেল? আপনি আর হাইকোর্টে দৌড়াচ্ছেন না কেন? ফলে নাড়ু মুখার্জি, বাংলায় একটা কথা আছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে। ওই যে চর দিয়ার ইন্দ্রপ্রস্থ, সন্ধ্যাবেলা হলেই 200 টাকার মদ আর 100 টাকার মাংস কিনে কিনে যাদের খাইয়েছিলেন, তারা তৈরি হচ্ছে আপনার বাড়ি ঘেরাও করার জন্য। আর কংগ্রেস, অধীর চৌধুরী ব্যক্তিগতভাবে আপনাকে ক্ষমা করবে কি করবে না, সেটা অধীর চৌধুরীর নিজস্ব ব্যাপার, সেটা দাদার ব্যাপার। কিন্তু মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা আজকে এই মর্মে প্রতিজ্ঞা করেছে, আপনাকে কোথাও কখনো কোনো জায়গায় আপনাকে ছেড়ে কথা বলবে না মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা। কারণ অধীর চৌধুরীকে যেভাবে আপনি অপমান করেছেন, এটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর গায়ে লেগেছে। আপনি ভাববেন না যে আপনি বললেন আর আপনি সরে গেলেন। আপনার পড়ায় গন্ডায় হিসাব মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে কিন্তু বেছে নেবে, আপনি যেখানেই পালান। আর আপনার বাহিনীগুলোকে আমরা বলবো, কোথায় ভাই তোমাদের পৌরপিতা তো পালিয়ে যাচ্ছে তোমাদেরকে ছেড়ে, এবার তোমরা কোন নৌকা ধরবে? বাঁচবে তো? কিষাম ঘোষ, কিষাম সাহা, কিষাম শেখ, কিষাম হাজরা, এত বড় বড় মাস্তান বাহিনী কোথায় গেলেন ভাই আপনারা? আপনাদের তো দেখা যাচ্ছে না। তাই এই সমস্ত মাস্তান বাহিনীগুলোকে আমরা বলবো, আপনারা খুব তাড়াতাড়ি করে অন্তত বাড়ির বাইরে আসুন, আপনাদের নেতার মাধ্যমে বুঝে নিন। আমি আবারও বলছি, যদি বলেন হুঁশিয়ারি, তাহলে হুঁশিয়ারি, টিম আন্দোলন কংগ্রেস কিন্তু করবে না। টিম মতো আন্দোলন কংগ্রেস করবে না। কংগ্রেস যেটুকু করবে সলিড আন্দোলনই কিন্তু করবে। কারণ অপমান যেটা আপনি করছেন, নেতার অপমান কর্মীরা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। আপনাদেরকে তাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দিলাম যে অধীর বাবুর সঙ্গে গোটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পায়ে পা মিলিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু লড়বে। আজকে দুর্ভাগ্য, আপনার দল আপনার পাশে নেই, আপনার একটা লোক আপনার সঙ্গে নেই।